নবী হাদিস শরীফের মধ্যে ফরমান সকাল যখন ভোর হয়, ভোর হওয়ার পর আল্লাহর ফেরেশতা, আল্লাহর একজন ফেরেশতা দোয়া করে, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা দিনের কাজের মধ্যে টাকা পয়সা ব্যয় করে, এদের জন্য সব সময় দোয়া করে কল্যাণের জন্য, রহমতের জন্য। রব্বুল আলামিন আল্লাহ তোমার রাস্তায় দান করেছে, তাকে তুমি সম্মান বাড়ায়া দাও, তার সম্পত্তি বৃদ্ধি করে দাও, তাকে কাল পরকালের শান্তি রাখিও। একজন ফেরেশতা সব সময় দোয়া করে। আবার আমার নবীজি বলেন ওয়ায়াকুলু আখু আল্লাহুম্মা আইয়াতুমু মুসিকান তালাফা। আরেকজন ফেরেশতা ওই সমস্ত মানুষের জন্য দোয়া করে যে সমস্ত মানুষের টাকা সম্পদ টাকার বড় আল্লাহর রাস্তায় ব্যয় করে না, মসজিদ মাদ্রাসায় ব্যয় করে না, গরিব এতিম মিসকিনদের হক আদায় করে না, পাশের বাড়ি পাশের ঘর এতিম মিসকিনরা তারা ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে কষ্ট পায়, পোশাক ব্যবহার করতে পারে না, বাড়িতে ঘর বিল্ডিং বাড়িতে ঘর ভাবতে পারে না, খিদার কারণে কষ্ট পায়, ওই সমস্ত মানুষের জন্য ফেরেশতা দান করে। আল্লাহ ওই সমস্ত যারা গরিব এতিম মিসকিনদের হক আদায় করে না, মসজিদ মাদ্রাসায় টাকা ব্যয় করে না, আল্লাহ ওই সমস্ত মানুষকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। যে সমস্ত মানুষের টাকা পয়সা টাকার করো ব্যয় করে না, ওই সমস্ত মানুষের জন্য ফেরেশতা দোয়া করে আল্লাহ তাকে ধ্বংস করে দাও। ওই সময় যখন টাকা সম্পদ টাকার করো, যেই বান্দায় দান সৎকার করে না, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, দিন দিন দেখবে ওই বান্দা এক সময় ধ্বংস হয়ে যায়। বাদশা ছিল এক সময় ফকির হয়ে যায়। আছে না এরকম? বাদশা ছিল, রাজা ছিল, লাখ লাখ টাকার মালিক ছিল, এখন কিন্তু ভিক্ষুকের বেশ ধরে রাস্তায় মানুষের কাছে টাকা চায়। এজন্যই আল্লাহ সকালবেলায় আপনাকে ধনী বানাইতে পারেন, বিকালবেলায় আপনাকে ফকির বানাইতে পারেন, কিন্তু আপনার ধন থাকবে, সম্পদ থাকবে, অন্যদের আল্লাহ রাস্তায় ব্যয় করেন। কিন্তু কিছু মানুষের আমাদের আস্থাতে এরকম, 10 বছর আগে যে রকম তার চলাফেরা সবকিছু ছিল, মসজিদের মধ্যে 5 টাকা দান করতে একটু সম্ভব ছিল, এখন সে কোটিপতি, লাখ লাখ টাকা ইনকাম প্রতি মাসে, এখনো এই চিন্তাই করে যে আগে 5 টাকা দিত, এখন 5 টাকা দিত। আছে না এরকম সমাজে? আপনার টাকা পয়সা একসময় আপনি গরিব ছিলেন, টাকা পয়সা কম ছিল, এখন টাকা পয়সা বেশি হয়েছে। আল্লাহ পাক আপনাকে সম্পদ বাড়াই দিয়েছে, টাকা পয়সা বাড়াই দিয়েছে। এখন এসে আপনি আগে 10 টাকা দিতেন মসজিদের মধ্যে, জুমার দিন জুমার মসজিদে শুক্রবারে 5 টাকা দিতেন, এখন এসে এখন দিতে টাকা পয়সা হয়েছে 10 টাকা। তাহলে আপনার সম্পদের বৃদ্ধি পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদের বাড়াই দিবেন এবং আপনি দুনিয়াতে ইজ্জত পাবেন, মরণে ইজ্জত পাবেন। আর আগে 10 বছর আগে থেকে বসে থাকে যে আগে 5 টাকা দিতাম, এখন 5 টাকা। এটা যদি করেন, এই সম্পদের মেয়াদ বেশি থাকবে না, এই টাকা পয়সার মেয়াদ বেশি থাকবে না। কোনদিন আর সঙ্গে কোনদিন খারাইবেন, এক সময় দেখবেন সব শেষ হয়ে গেছে। আরেকটা হাদিস, ওয়ানাবি সাইদ قال سعيد رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أيها المسلمون كسى مسلما ثوابا على أرض كسات الظالمين خضر الجنة. حضرت أبو سعيد الخدري رضي الله تعالى عنه বলেন, যে ব্যক্তি কোন গরিবকে একটা কাপড় দিয়ে, একটা কাপড়, একটা পোশাক পরাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে গরিবকে একটা পোশাক দিয়ে সহযোগিতা করলো, তার মনের ভিতরে আনন্দ ঢুকাইলো নতুন পোশাক দিয়া। যে সমস্ত বান্দায় একজন গরিবের মুখে হাসি ফোটাইবে নতুন পোশাক দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে সুন্দর একটি ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতি পোশাক থাকবে। أيما مسلم أطعم مسلما على جوع أطعم الله من السماء الجنة. যে ব্যক্তি কোন মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় খাবার দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার ফিরাইয়া দিবে। এরকম হাদিসের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে দান সম্পর্কে। দান শুধু টাকা পয়সা দান, অন্যটা হাদিসের মধ্যে আসছে
যে সুন্দর সুন্দর কথা বলা, এটাও একটা মানুষকে ভালো উপদেশ দেওয়া, এটাও একটা দানের অংশ। وعن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان بكل تسبيحة صدقة। যে ব্যক্তি তাসবিহ করে, তাসবিহ যদি আলহামদুলিল্লাহ, এটা একটা সাদাকা। এরপর বলা হচ্ছে কুল্লু তাকবীরাতুন সাদাকা। যে ব্যক্তি আল্লাহু আকবার তাসবিহ জপে, এটা একটা সাদাকা। ওয়া কুল্লু তাহমিদু সাদাকা। যে ব্যক্তি আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা করে, এটা একটা সাদাকা। ওয়া কুল্লু তাহলিয়াতুন সাদাকা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা একটা সাদাকা। ওয়া আমরু বিল মা'রুফ ওয়াস সাদাকা। যে ব্যক্তি ভালো কাজের আদেশ দেয়, এটা একটা সাদাকা। এরপর ওয়া নাহি আনিল মুনকার। যে ব্যক্তি খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, নিষেধ করে, এটা একটা সাদাকা। এটা একটা সাদাকার অংশ, এটা সাদাকা। এই জন্য আমরা দান সৎকার পাশাপাশি সবসময় মানুষদেরকে ভালোবাসবো, সুপরামর্শ দিব। ভাই ভাই যদি ঝগড়া লাগে ব্যাংকে দিব। আমরা কখনো তারা দিব না যে ভাই ভাইয়ের মধ্যে ঈশ্বর তারা সৃষ্টি মানুষকে সবসময় ভালো কাজের আদেশ দিব, খারাপ কাজে নিষেধ প্রদান করবো। আল্লাহ